জাস্ট এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ, আদা, রসুন বাটা, এখানে হচ্ছে হলুদের গুঁড়া, জিরের গুঁড়া আর লঙ্কার গুঁড়া। তো আমরা অয়েলটা গরম হয়ে যাওয়ার পর জাস্ট পেঁয়াজগুলো দিয়ে দেবো, জাস্ট পেঁয়াজগুলো ভাজার জন্য রেখে দেবো। তো যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে, সো এখানে আমরা সবজিটা ঢেলে দেবো। সো সবজিটা দেওয়ার পর এখানে আদা রসুন বাটা ঢেলে দেওয়ার পর হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর জাস্ট একটু হালকা লবণ আর জিরার গুঁড়া জাস্ট দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সো নেড়ে চেড়ে নেওয়ার পর জাস্ট হালকা কষার জন্য রেখে দিতে হবে। তো যখন কষা হয়ে যাবে দেখো, সো হালকা হালকা অয়েল ছাড়বে। তো অয়েল ছাড়ার পর জাস্ট এতে আমি হালকা মতলব জল অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে জাস্ট এটা রেখে দিতে হবে তৈরি হওয়ার জন্য। সো এটা আমার পাকানোর জন্য রেখেছিলাম। আমরা এটা তৈরি হয়ে গেলে আপনাদের শেয়ার করছি।